বলে না পোড়া কপাল, আমার হয়েছে সেই পোড়া কপাল। এত শখ করে স্ট্রবেরি গাছটা লাগালাম, ভোরে স্ট্রবেরিও এলো, কিন্তু যতবার পাকতে দিচ্ছি দেখুন পাখি থেকে চলে যাচ্ছে। ঢাকা দেওয়ার পরেও দেখুন সব খেয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিদিভাইরা একটু পরে বেরিয়ে যাবে, তাই আর দিদিভাই আজকে এই বাড়িতে আসেনি। বাবানকে ঘুম থেকে তুলে ওরা বেরিয়ে যাবে, আমি এলাম এই বাড়িতে। আমার এত বড় প্যাকেট এগুলো লাগবে না, সবগুলো পরে না এখনো আপাতত। এই যে দাদা ভাইটা চলে এসেছে। আমার কাজ মোটামুটি ডান। এরপরে আমি রান্নায় যাবো, ঠিক আছে? কালকে না পরশু দিনে পনির এনেছিলাম, সেই পনিরটা রান্না করা হয়নি, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। তো পনিরটা একটু রান্না করবো, রান্না করে এই বাড়িতে নিয়ে যাবো। মেকআপ ব্রাশেসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাও ধুয়ে নেবো ভালো করে। যতবার মেকআপ করি ততবার এই মেকআপ ব্রাশেসগুলো ক্লিন করি, বাট তারপরে মুখের অবস্থা দেখুন, একটা না একটা পিম্পল উঠবেই উঠবে। আচ্ছা, প্রথমে আমি কয়েকটা জিনিস বয়েল করবো। 2 ইঞ্চির মতো আদা পাতলা পাতলা করে কেটে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, এই রইল হচ্ছে কাঁচা লঙ্কা, এই দিলাম কাজু বাদাম। কাজু বাদামগুলো ভিজিয়েই রেখেছিলাম, এগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে গ্রাইন্ড করবো, তার আগে আমি পোস্তটা বেটে নিই। এটা তো হয়ে গেছে সেদ্ধ, এটা এখন একটু ঠান্ডা হতে দেবো, তারপরে গ্রাইন্ড করবো। আর এই যে জলটা আছে না, এই জলটা আমি ফেলবো না, এই জলটা কিন্তু গ্রেভির জন্য ইউজ করবো। আমি এবারে গোবর্ধনের পনির আনিয়েছি, দেখা যাক এটা কিরম টেস্ট হয়। পিসগুলো মিডিয়াম সাইজ রাখছি। জল গরম করেছি, নুন দিয়েছি, এর মধ্যে পনিরগুলো ডুবিয়ে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এরপর এটাকে পেস্ট বানিয়ে নেবো একটা। ওকে, কড়াই বসিয়ে দিয়েছি আবার, এর মধ্যে আমি তেল আর বাটার দুটো একসাথে মিক্স করব। একদিকে গল্পওয়ালাতে একটা মারাত্মক ভূতের পডকাস্ট চালিয়ে আমি এটা শুনছিলাম, মানে রান্নাটা করছিলাম। আর বলবেন না, ফাঁকা ঘর, কেউ নেই বাড়িতে, দিনের বেলায়, তা সত্ত্বেও আমার যেন কীরকম গা ছমছম করছিল, গা যেন শিউরে উঠছিল। মানে এরকম ভূতের গল্প না যতবার দেখি আর ভাবি যে এই জিনিসগুলো দেখবো না, কিন্তু না লোভ সামলাতে পারি না। ওই ফাস্ট ফুডের মতো আমার এই ভূতের সিনেমা বা ভূতের গল্প দেখার নেশা। সেদ্ধ করা জল দিয়ে ওই জিনিসটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, এরপর একটু বাটার দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স আপ করলাম, সাথে অল্প অল্প দুধ দিচ্ছি। জল যেরকম দিয়ে গ্রেভি বানানো হয়, আমি দুধের গ্রেভি বানাচ্ছি। এটা খেতে এত মারাত্মক হয়েছিল না, যে নদী জীবনেও পনির ছোঁয় না সেও গপ গপ করে খেয়েছিল। আর সব থেকে যার কথা না বললেই না, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই একঘেয়ে রান্নাই পছন্দ করে, নতুনত্ব দেখলেই বলে যে ভালো লাগে না, এটা না ওটা না। বাট উনি আজকে দুবেলায় পনিরটা চেটেপুটে খেয়েছেন। আমি যখন বিয়ে করে প্রথমে এই বাড়িতে আসি, আমার শ্বশুর বাড়িতে সবাই বলতেন আমার শাশুড়ি মা, আমার বর সব কিছু কড়া ভাজা খায়, মাছ, মাংস, ইভেন পনিরটাও ভেজে এমন লাল করে দিত, সে ভেতরে কিরকম ছিবড়ে রাবারের মতো লাগতো। কিন্তু আজকে আমি একদম কাঁচা পনিরের করেছি, আর ওরা পুরো চেটে পুটে খেয়েছে। এই বলে, মানে যেভাবেই রান্না করো, রান্না যদি টেস্ট হয় তাহলে কিন্তু সব ধরনেরই খেয়ে নিতে পারে, অত পারফেকশন মানুষ খোঁজে না। লাস্টে অল্প একটু বাটার দিয়ে গার্নিশ করে দিলাম। সত্যি পনিরটা কিন্তু অসাধারণ হয়েছিল। কিন্তু ওই যে আমার বর একদম পনির ভালোবাসে না, একটা পনিরই খায়, সেটা হচ্ছে যদি চিলি পনির হয় তো। তাই এবার ভাবছি রাতে কি করব। রাতে পরোটা তো হচ্ছে, সাথে ওর সাথে কি করব। ধরো আমরা তো খেয়েই নেবো, পনির দিয়ে খেয়ে নেবো, বাবাও খেয়ে নেবে, কিন্তু খাবে না হচ্ছে মিস্টার মুখার্জি, ওর জন্য আবার কিছু একটা বানাতে হবে। তো আমি যখন এখানে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ দেরি হয়েই গেছে, ভাবলাম আমার নিজের খাবারটা একটু বানিয়ে নিই, কারণ সবারই জল খাবার কমপ্লিট ওই বাড়িতে। তো অল্প একটু ঝাল সুজি করে নিয়েছি, এটা নামিয়ে নিয়ে আমি বসে বসে ওই গল্পওয়ালার পুরো সিজনটা দেখবো, দেখে তারপরে ওই বাড়িতে যাবো ভাবছি, কারণ এখনো বেশ টাইম আছে হাতে। আলু সেদ্ধ করো, টমেটো গ্রেট করো, আর একটু আদা বেটে দাও। আচ্ছা, আলু সেদ্ধ বসিয়ে দিই তাহলে। আলু সেদ্ধ, আলু যেরকম আলুর দমে যেরকম আলু হয় সেরকম করে আলু সেদ্ধ করবে। বলছি তোমার বাবাকে জিজ্ঞেস করো তো রাত্রেবেলা ছোলার ডাল খাবে কি? হ্যাঁ, রুটি দিয়ে খাবে কি? তাহলে ছোলার ডাল করে নেবো পরোটার সাথে। এই যে দেখো, একটা সাইডে ফ্রিজটা খুলে দরজার দিকে একটা নারকেল আছে, নারকেলগুলো ছোট ছোট করে কুচিয়ে রাখো। বাড়িয়ে দিয়ে গেছে। প্রথমে বলেছিলাম আলুর দম করব, তারপরে মিস্টার মুখার্জিকে ফোন করে জানতে চাইলাম যে বাবা যে ছোলার ডাল খায় না, খাবে কি? তো বাবা বললো পরোটা দিয়ে খাবো। বললাম ঠিক আছে, তাহলে ছোলার ডালই হয়ে যাবে। ছোলার ডালগুলো এমনিতেও পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই বাড়িতে, ওই বাড়িতে নিয়ে চলে যায়। আচ্ছা, আমার কাজ তো মোটামুটি কমপ্লিট, খাওয়া হয়ে গেছে। আর দুপুরে রান্নাও সর্টেড, কারণ সুলতাদি ডিম বেগুন করছে, সরি ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা, আর এখানে আমি পনির করেছি। দুপুরবেলা খাওয়া হয়ে গেল। এবার ফোন করেছিল সুলতাদি রাত্রে কি খাবে।
তখন এবার বাবা যেহেতু আলু ভাজা খায় না, ডাল খায় না, বাবার অনেক রকমের ব্যাপার আছে। একদিন যেহেতু ছোলার ডাল হয়নি আর একঘেয়ে আলু তরকারি খেতে ভালোও লাগে না, সেই জন্য আমি বললাম অভিষেককে ফোন করে, দেখো তো বাবাকে জিজ্ঞেস করে যে বাবা ছোলার ডাল খাবে কিনা, ছোলার ডাল নারকেল দিয়ে করলে বেশ মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। বললো বাবা জেনারেলি পরোটা খায় না, তো বললো ঠিক আছে খাবো ছোলার ডাল, কিন্তু পরোটা দিয়ে খাবো। তো পরোটা হবে রাত্রেবেলা, ছোলার ডালটা আমি এখান থেকে নিয়েছি, ওই বাড়িতে ছোলার ডাল শেষ হয়ে গেছে। আর এই বাড়িতে আমি রান্না বান্না বেশি করি না, ছোলার ডালটা ওই বাড়িতে নিয়ে গিয়ে নারকেল কুচি কুচি করে কেটে আমার মা বাবা যেরকম ভাবে ছোলার ডাল করে মিষ্টি মিষ্টি ওরকম করবো। এই প্লাস্টিকটার মধ্যে কিছুটা নিয়ে চলে যাচ্ছি, সাথে আমার ফেভারিট গজাটাও নিয়ে যায়। আচ্ছা, এই বাড়িতে এসে আমার কয়েকটা প্রোডাক্ট এসে গেছে খুব দরকারি, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। ও না, এটা আগারোর প্রোডাক্ট, এইটা আছে ওই জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গার্মেন্টস স্টিমার। হ্যাঁ, যখন আমি ড্রেসগুলো আপনাদের খুলে খুলে দেখাই তখন যদি কোনো জায়গায় একটু পড়ে যায় আর কি, রিঙ্কলস পড়ে যায়, তখন সেটা সেইভাবে তো দেওয়া উচিত না, তাই গার্মেন্টস স্টিমার নিচ্ছি। বাট গার্মেন্টস স্টিমারটা সত্যি কথা বলতে কি আমার নিজের কাজেও প্রচুর ইউজ করা হবে, কারণ শাড়ি ফাড়ির জন্য ভীষণ ভালো। আর ফিলিপসেরই নিয়েছি, ভালো কোম্পানির। আপনাদের কিভাবে ইউজ করে সেটা পরে দেখাবো। ফিলিপসের আমি স্পন্সরশিপ করছি না, ওকে, এমনিই দেখাবো। ফিলিপসের স্পন্সরশিপের দরকারও পড়ে না। ভ্যালেন্টাইন্স ডে কবে কেটে গেছে আর তার গিফট এসে পৌঁছেছে এখন। না, তোমাকে পড়াতে হবে না, ঢং মেরে বসো পরে দিচ্ছি। পাইরাইট আঙ্কেলটা আমি অ্যাস্ট্রোটক থেকে নিয়েছি। কি সুন্দর দেখতে, দেখুন দেখো কি সুন্দর, তাই না? এই দেখুন আমি আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট পরে নিয়েছি পাই, খুব সুন্দর দেখতে। এই দেখুন আমার বাড়িতে এসে নারকেল দিয়ে ছোলার ডাল হয়ে গেছে। নারকেলগুলো ভেজেছি, একদম হালকা ভেজেছি, ঠিক আছে? খুব ওই কালো কালো করে যেরকম ভাজে বা লাল লাল করে ভাজে সেরকম ভাজিনি আজকে। তাহলে পরোটা আর ছোলার ডাল। মেসমশাই খায় বলেছে, মেসমশাই পরোটা খায় বলেছে প্রথম। একদম ছোট থেকে ক্লাস 11-12 পর্যন্ত খাওয়ার জাল আমার প্রচন্ড ছিল। আমিও ইভেন এই ছোলার ডাল মটর ডাল কিছুই খেতাম না, বাট এখন বয়সের সাথে সাথে চেঞ্জ হয়েছে টেস্ট। কি করে অনেকে, এটা সাদা কি সুন্দর, এটা ইন্দিরা গান্ধীর মতো। এটা লীল, লীল বেগুনি। লীল এটা কি কালার আমাকে একটু বলো। ওই তো নীল, হ্যাঁ ওই 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 তারপরে সেই একটু বেগুনি, একটু আকাশি, একটু সবুজ, তাই তো? তুমি আমাকে কি জোকার পেয়েছো নাকি? এই হেভি লাগে গো। হেভি লাগে, তা তোমাকে করে দিই না, আমাকে করতে হবে। হ্যাঁ, কি খবর? হ্যাঁ, লেপের ওয়াটার ঢুকে গেছে কোনগুলো, লেপের ওয়ারটা ঢুকে গেছে ভেতরের দিকে, কোনাগুলো একটু একটু হবে। এবার তো লেপ ছাড়ার সময় চলে এলো, তুমি সোয়েটার তার উপরে লেপ। খা ও, ভাতটা দাদা, খা, পুরো ফেলে দিচ্ছে। ও মাঝখানে জেলিগুলো ভেতরে শ্বাসগুলো পুরো চিবিয়ে চিবিয়ে খা। ওগুলো ফেলে দিচ্ছে, খালি বৃষ্টি খাচ্ছে। দূর, তোরম করে খেলে হয়? এসেছি সুকন্যার বাড়িতে। সুকন্যার বাড়িতে আমাদের একটা মেড আমাদেরকে চা করে খাওয়াচ্ছে। দেখুন কোমর দুলি দুলি যাচ্ছে রান্না করে, ওকে পাঠিয়েছি। এখন নদীর এক্সামে শেষ হয়ে যাওয়ার পর শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছি, আর মনে মনে ভাবছি ট্রেনে যেতে যেতে আমরা কি খাবার খাবো। ঝালমুড়ি, ঘুগনির ওপরে ডিম সেদ্ধ, বিট নুন দিয়ে, গোলমরিচ দিয়ে, সেটা কি চিপস, হ্যাঁ চিপস, বাদাম পাটালি, ঝাল চানাচুর, ঝালমুড়ি, আমি শুধু ঘুগনি খাবো। তারপরে সেই পেপসি, লম্বা লম্বা পেপসি গুলো। তারপর দাঁড়াও আলোটাকে বলছিল কি বলে ना नजरिया ओढ़ ले चुनरिया तेरी निगाहे मेरी दिल पे गिराए रे बिजुरिया बिजुरिया। আমার আর পূজার চা, এটা সুকন্যা খাবে না, আমরা খাবো। বেঁকে যাচ্ছে পড়ে যাবে। এটা কেন? এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে, এটা এরকম হয়ে গিয়ে এরকম হয়ে ম্যানুফ্যাকচারার ডিফেক্ট। না এখন চাটাও ঠান্ডা কেমন করেছি বল? হ্যাঁ ভালো করেছি না? তোর গালগুলো এরকম আপেলের মতো কি করে হয়ে গেছে রে? দুটো দুটো আপেল আমাদেরকে একটু খুলে খুলে দেন, আমরাও লাগিনি। এক্সাইটমেন্ট, তুমি ভেতর থেকে আনন্দে ফুটছো, তুমি এখানে যাবে ওখানে যাবে, এই করবে ওই করবে, একদম একদম বাচ্চার পরীক্ষা শেষ সব থেকে বড় আনন্দ। তারপরে ওর প্ল্যান পুরো একদম সর্টেড, ঠিক আছে, একের পর এক। শান্তিনিকেতন দিয়ে শোন, চুপ, সবকিছু করে এবার আমার মেয়েরা যেখানে ইচ্ছা যায়। তুই চুপ কর। তুই শান্তিনিকেতন দিয়ে শুরু করছে, মাঝখানে গোয়া, তারপরে বেনারস, মানে সব পর 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 পর। বরের বার্থডে শেষ হতে হতে ওর বার্থডে। ও বাবা, বিশাল ব্যাপার। হ্যাঁ ডাকছে। আমি এখন নদীকে ডিম পাউরুটি করে দিচ্ছি, মানে সব যা আমি করে দিচ্ছি। দিয়ে এখন ওই বাড়িতে যেতে হবে একটু, 1 ঘন্টার মতো লাইভ সেশন করে তাড়াতাড়ি চলে আসবো, কারণ এখানে মা একা আছে তো। আমি সমস্ত কিছু করে দিয়েই গেছি, মানে খাবার টাবার এখন শুয়েই থাকবে, আর বাবাকে বলে দিয়ে যাবো তাতে একটু থাকে, মাঝে মাঝে এসে দেখে। নদীর ব্যাপারটা ঠিক আমার মতো, ভালো তরকারি হলে নিজে নিজে খেতাম, আর বাজে তরকারি হলে মাকে বলতাম খাইয়ে দিতে। ডিম টোস্ট ওর একদম পছন্দ নয়, তাই আমিই খাইয়ে দেবো, এরপরে যাবো ওই বাড়ি। এই যে রেডি নদীর খাবার, এটা সস দিয়ে দেবো অল্প একটু।
মাকে তো চা বিস্কিট দিলাম, কিন্তু তাতেও মা বলছিল পেটটা একটু জ্বালা জ্বালা করছে, তো সেই জন্য যাওয়ার সময় না ওই মুড়ি আর কি একদম চটকে অল্প একটু নুন মিষ্টি আর হালকা একটু তেল দিয়ে ওনাকে দিলাম। তো বললো নোনতা নোনতা করে মেখে দিতে, বাট এসে দেখলাম উনি খানিনি, পড়েই ছিল। এসে গেছি, এসে আমার ওই রিং লাইটটাকে এখানে নামিয়ে এনেছি, কারণ রিং লাইট ছাড়া না মানে সেটআপ ভালো লাগে না। ওকে পেছনে একটু ওই ডেকোরেশন করেছি। আমার মেজদি বলছিল ভালো করে সুন্দর করে জায়গাটাকে মানে ব্যাকগ্রাউন্ড সেটআপটা ভালো করে করিস। এখানে নদীকে বলেছি তুমি আওয়াজ করবে না, বসেছে এখন ড্রয়িং করছে নিজের মনের মতো। আমার আজকে বেশি প্রোডাক্ট নেই, আমি বলেছিলাম প্রথমে আমি খুব সীমিত প্রোডাক্ট তুলেছি, আস্তে আস্তে এই ব্যাপারটা বাড়াবো। তার মধ্যে আজকে কিছু কোয়াড সেট দেখাবো, আর রিমেনিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আরেকবার আপনার সাথে শেয়ার করে নেবো যারা নতুন দেখছেন তাদের জন্য। 8টার সময় বাড়ি যাবো, দেখুন 8টাই বাজছিল। আমি মোটামুটি 45 থেকে 50 মিনিট ধরে লাইভটা করলাম, সমস্ত প্রোডাক্ট দেখাতে পেরেছি। কালকে আমি প্রোডাক্ট ডিসপ্যাচ করবো, তো আজকের মধ্যে যদি অর্ডারগুলো এসে যায় বাকিগুলো তাহলে সুবিধা হবে। নদী ওর বাচ্চাকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে কেন, আর এই দেখুন আমার জামা কাপড় ডাই হয়ে রয়েছে, আজকে আর গোছাবো না, কালকে সকালবেলা সে যা করা করবো। আমাকে আবার সে এরমভাবেই আমাকে ফেসবুক লাইভ করতে হবে, বুঝেছিস বুঝেছিস? ভালো সার্ভিস দিয়েছি জানেন তো। এখন অফ করি, বেচারা গরম হয়ে যাবে। রমজান এখন স্টার্ট হয়ে গেছে। আমার যে রো হাউসটা আমি রেন্টে নিয়েছি তার পাশেই নায়রা ভাবি থাকে, তো নায়রা ভাবি ওই ইফতারের জন্য এইগুলো বানিয়েছিল, ডাল পাকোড়া, তারপরে চিজ পাকোড়া, পেঁয়াজি। আমি তখন একটা দুটো খেয়েছিলাম, বাট তখন ঠান্ডা হয়ে গেছিলো বলে নদীকে আবার ভেজে দিলাম আর দাদাভাইকেও দিলাম। না না ঠিকই তো লিখেছি, সব করা আছে। ও এই যে ওর একটাই স্পেলিংয়ে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে লিসেন। ওকে এটা ছোট হাতের হবে, নেম বা ইয়ের নাম নয়, মানে নাউন নয়, না অ্যাংরি নাউন নয় নদী, অ্যাংরি অ্যাডজেক্টিভ। আচ্ছা এইখানে লিসেনের বানানটা LIS হতো, ও LES করে দিয়েছে, বাকি প্রত্যেকটা স্পেলিংও ঠিক করেছে। কে ঠিক করেছে জানো? কত? আঁকি। ঠিক আছে শোনো, তুমি এবার এটা ভালো করে পড়ে আমাকে দাও, আমি ধরে নিই, ব্যাস তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করবো। ঠিক আছে, পনিরটা দেবে দুপুরে, আজকে পনিরটা দারুণ লেগেছিল না তোমার? ওই পনির দিয়ে পরোটা দিয়ে খাবে, ঠিক আছে? মিসে মুখার্জি দেরি হলো, দাদাভাইও মাঝে মাঝে এসে এসে থাকছে মায়ের কাছে, আমি তো থাকছি, মানে ওই আর কি সবাই মিলেমিশে থাকছে। আচ্ছা মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের পেটটা ভালো নয়, ওই জন্য মাকে পাউরুটি দিলাম, পাউরুটি পুড়িয়ে ওই বাটার দিয়ে দিলাম, মা ওটাই খেলো। আর আমাদের সবার জন্য পরোটা পনির তো আছেই, সাথে ছোলার ডালও করেছিলাম, বাবাও আজকে পরোটা খাবে। পনিরটা ভালো লাগছে না খেতে? মা তো খেলেন। এইটা হচ্ছে তোমার দ্বারা নতুন একটা গোবর্ধনের পনির, গোবর্ধনের ঘিও আছে। আমি ভাবছিলাম যে পনিরটাকে টেস্ট করে ঘিটা অর্ডার করবো। একটা পনির এখন আমি তোমার বেঙ্গল অঙ্কোলজি আছে ওইখানে কাছে একটা পাওয়া যায়, পার্ক স্ট্রিট, ওখানে দারুণ ঘরে করে। আশীর্বাদেরও পনির খুব ভালো, পুরো একদম ক্ষীরের মতো। পোড়া পাউরুটি খেলে তো হ্যাঁ একটু পনিরটা টেস্ট করে দেখবে। না